কেউ তাকে বলেছেন বাংলার বাজ পাখি, কারো চোখে তিনি ছিলেন গোলবারের নিচে লাল সবুজের অদম্য ভরসা। ভারত, লেবানন কিংবা কাতারের মতো শক্ত প্রতিপক্ষের আক্রমণেও তিনি রুখে দিতেন অসাধারণ দক্ষতায়। বলা হচ্ছে বাংলাদেশ দলের একসময়কার তারকা গোলকিপার আনিসুর রহমান জিকোর কথা। জাতীয় দলে অভিষেকের অল্প দিনের মধ্যেই নিজের জাত চিনিয়েছিলেন জিকো। হয়ে উঠেছিলেন গ্লাভস হাতে দলের অটুট আস্থা। দুর্দান্ত সব সেভ, ক্লিপিংস ও স্কিলের জন্য বাংলাদেশ ছাড়িয়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল গোটা দক্ষিণ এশিয়ায়। যা শুরু হয়েছিল জিকোর নিজের জেলা কক্সবাজার থেকে। ছোটবেলায় এলাকার বড় ভাইদের সঙ্গে খেলতে গেলে গোলকিপারের টান পড়লে দাঁড় করিয়ে দেয়া হতো তাকে। এভাবে খেলতে খেলতে শেখ জামাল ক্লাবে খেলা এক বড় ভাইয়ের অনুপ্রেরণায় নিয়মিত গোলকিপার হয়ে ওঠেন জিকো। এলাকার স্কুল মাঠ থেকে শুরু হয় তার স্বপ্নযাত্রা। একসময় ট্রায়াল দিয়ে যান অনূর্ধ্ব-19 দলে। নিজের প্রতিভার আলো ছড়াতে থাকে ধীরে ধীরে। 2017 সালে সাইব স্পোর্টিং ক্লাবে যোগদানের মাধ্যমে পা রাখেন সিনিয়র ক্লাব ফুটবলের মঞ্চে। সেখানে ভালো পারফর্ম করে পরের সিজনেই জায়গা করে নেন দেশের সেরা ক্লাব বসুন্ধরা কিংসে। সেই বছরের জাতীয় দলের স্কোয়াডে ডাক আসে তার। জায়গা পান সাব চ্যাম্পিয়নশিপের দলে। তবে দলে দুইজন সিনিয়র গোলকিপার থাকায় সেই টুর্নামেন্ট তাকে কাটাতে হয় বেঞ্চে বসেই। অবশেষে 2020 সালে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে লাল সবুজের জার্সিতে জিকোর অভিষেক ঘটে। সেই বছর বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে দোহায় কাতারের মুখোমুখি হয় বাংলাদেশ। 5-0 গোলে বাংলাদেশ ম্যাচটি হেরে গেলেও দুর্দান্তভাবে আরও অন্তত 5টি গোল সেভ দিয়ে প্রশংসা করান জিকো। 2021 সাফ চ্যাম্পিয়নশিপে তিনি গোলবারের নিচে থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তবে গোলকিপার হিসেবে তিনি নিজের সেরা টুর্নামেন্ট সাফ টুর্নামেন্ট খেলেন 2023 সালে। সেই টুর্নামেন্টে বাংলাদেশকে সেমিফাইনাল পর্যন্ত তুলতে তিনি গ্লাভস হাতে অসাধারণ ভূমিকা রাখেন। সেমিফাইনালে লেবাননের বিপক্ষে নির্ধারিত সময় পর্যন্ত বাংলাদেশের জাল অক্ষত রেখে গোল হজম করেন অতিরিক্ত সময়ে। সেই ম্যাচ হেরে বাংলাদেশ বিদায় নিলেও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার ওঠে তার হাতেই। জাতীয় দলের পাশাপাশি একসময় ক্লাব ফুটবলে তিনি নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখেন। 2018 থেকে 2022 পর্যন্ত টানা 4 মৌসুম তিনি দক্ষতার সাথে বসুন্ধরা কিংসের গোলের দায়িত্ব সামলেছেন। এই সময় গ্লাভস হাতে অসাধারণ সব নৈপুণ্য দেখানোর পাশাপাশি পেনাল্টি সেভ দেওয়ায় নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন। একাধিক ম্যাচে শুটআউটের দুর্দান্ত সব শট ফিরিয়ে দলকে জিতিয়ে তিনি পেনাল্টি স্পেশালিস্ট তকমা লাভ করেন। লিগ শিরোপা ও স্বাধীনতা কাপসহ বসুন্ধরার একাধিক শিরোপা জয়ের পেছনে অন্যতম নায়ক ছিলেন আনিসুর রহমান জিকো। তবে কথায় আছে, খ্যাতি যার নিত্যদিনের সঙ্গী বিতর্ক তাকে পিছু করতে থাকে। 2023 সালে এমন এক বিতর্কে পিছুটান জিকোর ক্যারিয়ারকে থমকে দেয়। বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপ খেলে দেশে ফেরার পথে বিমানবন্দরে মদের বোতল সহ ধরা পড়েন জিকো সহ দলের আরও কয়েকজন। লজ্জাজনক ঘটনার পর শাস্তি হিসাবে তাদের বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে ক্লাব কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা শেষে আবারও দলে ডাক পেলেও আগের জায়গা হারিয়ে ফেলেন জিকো। নিজের ভুল, কোচের পছন্দের তালিকায় না থাকা, এসব কারণে 1 বছর ব্যবধানে দেশের সেরা গোলকিপার পড়ে যান থার্ড চয়েসে। তিনি কোচের এতটাই অপছন্দ ছিলেন যে প্র্যাকটিসের সেশনে তার সঙ্গে কথা পর্যন্ত বলেনি কাবরেরা। ফলে পরের ম্যাচেই দল থেকে বাদ পড়েন তিনি। একাদশ থেকেও ধীরে ধীরে জায়গা হারিয়ে সরে যান স্পটলাইট থেকে। তার মতো এই অপরাধ করে মোরসালিন, তুপু বর্মনেরা জাতীয় দলে কামব্যাক করলেও জিকো যেন তাদের চেয়ে অযোগ্য হয়ে পড়েছেন। টিম ম্যানেজমেন্ট জিকোকে অবহেলা করলেও বাংলাদেশ ফুটবল প্রেমীরা আজও তাকে মনে রেখেছে। পর্যাপ্ত সুযোগ দিয়ে জিকোকে আবারও পুরনো ছন্দে ফিরিয়ে আনা সম্ভব হলে বাংলাদেশ ফুটবল টিম নতুন এক স্তম্ভ পাবে, এমনটাই প্রত্যাশা করছে সকল ফুটবল প্রেমীরা। মর্তুজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।